হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দাদার স্কুল। আজকের ভিডিওতে আমরা শিখব কমপ্লেক্স সেন্টেন্স। এর আগের দুটো ভিডিওতে আমরা দেখেছি সিম্পল সেন্টেন্স কি হয় আর কম্পাউন্ড সেন্টেন্স কি হয়। কম্পাউন্ড সেন্টেন্সে কি দেখেছিলাম আমরা, যে দুটো সিম্পল সেন্টেন্সকে মানে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারি, যেরকম আমি টিচার আর আমার ওয়াইফ doctor. So I am a teacher and my wife is a doctor. So দুটাই I am a teacher, my wife is a doctor. দুটাই কি ছিল? দুটাই একটা একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স ছিল, মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা নিজের মধ্যে পুরোপুরি অর্থ প্রকাশ করে। ওইটাকে একটা কোঅর্ডিনেটিং ক্লজ লাগিয়ে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বানিয়েছিলাম। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সটা আরও একটু কমপ্লেক্স, নামটাই হচ্ছে কমপ্লেক্স, মানে একটু পেঁচানো। তো পেঁচানোটা কি? পেঁচানোটা হচ্ছে এখানেও দুটো সেন্টেন্স থাকবে। একটা সেন্টেন্স ইন্ডিপেন্ডেন্ট হবে, মানে যার পুরোপুরি অর্থ নিজেই প্রকাশ করতে পারবে, মানে সেন্টেন্সটা নিজের মধ্যে কমপ্লিট হবে। আরেকটা সেন্টেন্স সম্পূর্ণ পুরোপুরি হবে না, এটা শুনলে মনে হবে যে এটা কোথাও না কোথাও এটা অসম্পূর্ণ আছে। এক্সাম্পলগুলো দিয়ে দেখবো যখন আমরা, আর এটা এক্সপ্লেনেশন করব, ওটার উপরে ডিসকাস করব, তখন ব্যাপারগুলো আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকবে। আর সেন্টেন্স এরকম করে সিম্পল, কম্পাউন্ড আর কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাওয়ার পর আমরা সেন্টেন্সের বিভিন্ন রকমের পার্টসগুলো দেখবো, সেন্টেন্সকে কত রকম করে ভাগ করে যায়। তো আজকের ভিডিওতে আমরা দেখছি কমপ্লেক্স সেন্টেন্স। এবার উদাহরণ, 1 নম্বর উদাহরণে দেখো, when I reached home yesterday, কালকে যখন আমি বাড়িতে পৌঁছালাম। এবার দেখো, এটা ব্লু ইঙ্ক দিয়ে লেখা আছে, তারপর একটা ব্ল্যাক ইঙ্ক দিয়ে লেখা আছে এভরিবডি ওয়াজ স্লিপিং। এবার যে ব্লু ইঙ্ক দিয়ে সেন্টেন্সটা লেখা আছে when I reached home yesterday, কালকে যখন আমি বাড়িতে পৌঁছালাম, যদি শুধু আমি এটুকুই বলি, এটা বললাম না, when I reached home yesterday, তাহলে কি অর্থটা পুরোপুরি প্রকাশ পাচ্ছে? এই যে সেন্টেন্সটা, এটা কি পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ না অধুরা আছে, অসম্পূর্ণ মনে হচ্ছে? অসম্পূর্ণ মনে হচ্ছে, রাইট? কারণ when I reached home yesterday, যখন কালকে আমি বাড়িতে পৌঁছালাম, আমি তো এরকম করে বলতে পারি না পুরো সেন্টেন্স না, এটা মানে মনে হচ্ছে সেন্টেন্সটা শুনে যে তারপরে কিছু আছে। কি আছে? এভরিবডি ওয়াজ স্লিপিং, সবাই ঘুমাচ্ছিল, মানে আমার পৌঁছাতে দেরি হয়েছে তো সবাই ঘুমাচ্ছিল। এবার আমি যদি কাউকে বলি এভরিবডি ওয়াজ স্লিপিং, এটুকুই বললাম, শুরুটা বললাম না, এভরিবডি ওয়াজ স্লিপিং মানে সবাই ঘুমাচ্ছিল। এবার এই সেন্টেন্সটা, এই 3টা ওয়ার্ড মিলে যে সেন্টেন্সটা হলো এভরিবডি ওয়াজ স্লিপিং, এটা কি পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারছে নিজের? এভরিবডি ওয়াজ স্লিপিং মানে বাংলায় যদি বলি সবাই ঘুমাচ্ছিল, হ্যাঁ, এটা এরকম মনে হচ্ছে না এর আগে বা পেছনে কিছু লাগাতে হবে। সবাই ঘুমাচ্ছিল মানে এতটুকু সাফিসিয়েন্ট। কিন্তু যখন আমি বাড়িতে পৌঁছালাম, গতকালকে যখন আমি বাড়িতে পৌঁছেছিলাম, এতটুকু যদি বলি তাহলে কমপ্লিট হবে না। তো এই জন্য এই দুইটা, মানে একটা হচ্ছে কি সেন্টেন্স ডিপেন্ডেন্ট, কিসের উপরে ডিপেন্ডেন্ট, যে আরেকটা কথা যদি না বলি তাহলে ওটা সম্পূর্ণ হবে না, এই জন্য এটাকে বলে ডিপেন্ডেন্ট। তো এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ আর এইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই দুইটা মিলে আমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্স হলো। এবার নেক্সট এক্সাম্পলগুলো একে একে যখন দেখবো, আমরা জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকবে। পরের সেন্টেন্সে দেখো, লেট মি নো, আমাকে জানিও। লেট মি নো, আমি বলতে পারি আমাকে জানিও বা আমাকে জানতে দিও, কিন্তু যখন এরকম ব্যবহার করি তখন তার মানে এটাই হয় যে আমাকে জানিও। সো লেট মি নো, আমাকে জানিও। ইফ ইউ নিড এনি হেল্প, যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয়। ইফ ইউ নিড এনি হেল্প লেট মি নো। তো এখানেও দেখো যে ব্ল্যাকিং দিয়ে যেটা লিখেছি লেট মি নো, এই লেট মি নো মানে আমাকে জানিও, এতটুকু কথা কিন্তু নিজের মধ্যে সম্পূর্ণ, মানে পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারছে। তো এইটুকু জায়গা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, মানে যে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারছে। কিন্তু পরের ভাগটা যদি আমি দেখি, ইফ ইউ নিড এনি হেল্প, যদি তোমার কোনো সাহায্যের দরকার পড়ে। এবার আমি যদি এতটুকু কথা কাউকে বলি যে ইফ ইউ নিড এনি হেল্প, আর কিছু বললাম না, শুধু আমি বলছি ইফ ইউ নিড এনি হেল্প, কথাটা কি পুরোপুরি হলো? হলো না। এই জন্য ইফ ইউ নিড এনি হেল্প, এই কথাটা পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারছে না, এই জন্য একটা ডিপেন্ডেন্ট ক্লজ বা ডিপেন্ডেন্ট সেন্টেন্স যেটাকে আমরা বলি। সো ডিপেন্ডেন্ট ক্লজ যেহেতু, এটা কিসের উপরে ডিপেন্ডেন্ট, কার উপরে ডিপেন্ডেন্ট? আরেকটা পার্টের উপরে। এই পার্টটা হচ্ছে লেট মি নো, যেটা একটা ইন্ডিপেন্ডেন্ট। লেট মি নো, আমাকে জানিও, এতটুকু বললে একটা কথা, আমি তোমাকে বললাম আমাকে জানিও, কি জানিও ওটা পরের ব্যাপার, কিন্তু আমাকে জানিও কথাটা কিন্তু সম্পূর্ণ হয়েছে, আমাকে জানিও। কিন্তু যদি তোমার কোনো হেল্প হয়, যদি তোমার কোনো হেল্প চাই,
এতটুকু যদি বলি আর কিছু না বলি তাহলে কিন্তু ব্যাপারটা কমপ্লিট হচ্ছে না। যদি তোমার কিন্তু কোনো কিছু হেল্প চাই তাহলে আমাকে জানিও। এবার দুইটা সেন্টেন্সেরও ক্লিয়ার হলো, আর যদি আমি বলি লেট মি নো, আমাকে জানিও, তাহলে সেন্টেন্স ক্লিয়ার হলো। সো একটা ডিপেন্ডেন্ট ক্লজ, এটা ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুইটা মিলে হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। সো এই জন্য এবার প্রত্যেকটা সেন্টেন্সে দেখতে পাবে ব্লু মার্কার দিয়ে যেই লেখাগুলো লেখা আছে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, মানে যে নিজের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারছে না। আর ব্ল্যাক ইঙ্ক দিয়ে যেগুলো লেখা আছে ওগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, মানে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারছে। থার্ড সেন্টেন্সে দেখো, ইভেন দো দ্য এক্সাম ওয়াজ ভেরি ডিফিকাল্ট, যদিও বা, ইভেন দো দ্য এক্সাম ওয়াজ ভেরি ডিফিকাল্ট, যদিও বা পরীক্ষাটা খুব কঠিন ছিল, অল দ্য স্টুডেন্টস পাসড, সব ছাত্রছাত্রীরা, সব স্টুডেন্টরা পাস করে গেছে। এবার আমি যদি শুধু এইটুকু বলি অল দ্য স্টুডেন্টস পাসড, সব ছাত্রছাত্রীরা পাস করেছে, তাহলে মানে কমপ্লিট। কিন্তু আমি যদি বলি ইভেন দো দ্য এক্সাম ওয়াজ ভেরি ডিফিকাল্ট, যদিও বা এক্সামটা, যদিও বা পরীক্ষাটা খুব ডিফিকাল্ট ছিল, এতটুকু বলে ছেড়ে দিলাম, তাহলে সেম মানে প্রকাশ হচ্ছে না। তো সেম এটা হচ্ছে এখানে কি একটা ডিপেন্ডেন্ট ক্লজ এইটুকু। আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা? অল দ্য স্টুডেন্টস পাসড, সব কটা ছাত্রছাত্রী পরীক্ষায় পাশ করে গেছে, ওটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। নেক্সট সেন্টেন্স দেখো, দেয়ার ওয়াজ নো রেইন আউটসাইড, দেয়ার ওয়াজ নো রেইন আউটসাইড স্টিল হি ক্যারিড দ্য রেইনকোট, বাইরে কোনো বৃষ্টি ছিল না, তাও স্টিল হি ক্যারিড দ্য রেইনকোট, তাও ও রেইনকোট নিয়ে বেরিয়েছে। এবার এখানে যদি আমি স্টিল হি ক্যারিড দ্য রেইনকোট এটুকু বলি তাহলে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, মানে অর্থ পুরোপুরি প্রকাশ করতে পারছে না। কিন্তু আমি যদি এইটুকু বলি দেয়ার ওয়াজ নো রেইন আউটসাইড, বাইরে কোনো বৃষ্টি হচ্ছিল না, নিজের মধ্যেই কথাটার অর্থ পুরোপুরি বোঝা যাচ্ছে। তো দেয়ার ওয়াজ নো রেইন আউটসাইড এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর স্টিল হি ক্যারিড দ্য রেইনকোট এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ। নেক্সট সেন্টেন্স দেখো, ইনস্টিড অফ আস্কিং হিম সো মেনি টাইমস, ওকে অনেকবার জিজ্ঞেস করা সত্ত্বেও, ইনস্টিড অফ আস্কিং হিম সো মেনি টাইমস, ওকে সত্ত্বেও, ইনস্টিড মানে সত্ত্বেও, সরি, ইনস্টিড অফ আস্কিং হিম সো মেনি টাইমস আই কুড হ্যাভ ব্রট দ্য গ্রসারিজ মাইসেলফ, মানে ওকে এতবার জিজ্ঞেস করার থেকে ভালো হতো, ইনস্টিড অফ মানে ওকে এতবার জিজ্ঞেস করার থেকে, ইনস্টিড অফ থাকা মানে একটা জিনিসের থেকে, ইনস্টিড অফ আস্কিং হিম সো মেনি টাইমস মানে ওকে এতবার জিজ্ঞেস করার থেকে, আই কুড হ্যাভ ব্রট দ্য গ্রসারিজ মাইসেলফ, আমি নিজেই মুদিখানার জিনিসগুলো বাজার থেকে নিয়ে আসতে পারতাম, আমি নিজেই মুদিখানার জিনিসগুলো নিয়ে আসতে পারতাম। আই কুড হ্যাভ ব্রট, আমি নিয়ে আসতে পারতাম, ব্রট মানে নিয়ে আসা। সো আই কুড হ্যাভ ব্রট, আমি নিয়ে আসতে পারতাম, দ্য গ্রসারিজ মাইসেলফ মানে নিজে গিয়ে, গ্রসারিজ মানে কি? গ্রসারিজ মুদিখানার জিনিসপত্র, মুদিখানার মাল। সো দ্য গ্রসারিজ মাইসেলফ মানে মুদিখানার জিনিসগুলো আমি নিজেই গিয়ে নিয়ে আসতে পারতাম, ইনস্টিড অফ আস্কিং হিম সো মেনি টাইমস, ওকে এতবার জিজ্ঞেস করার পরিবর্তে। সো ইনস্টিড অফ মানে হচ্ছে পরিবর্তে, কোনো কিছুর পরিবর্তে। ইনস্টিড অফ ইউ গো দেয়ার ইউ ক্যান কাম টু মাই হোম, তুমি ওইখানে যাওয়ার পরিবর্তে আমাদের বাড়িতে আসতে পারো, ঠিক আছে। ইনস্টিড অফ ইউ গো অ্যান্ড প্লে টু দ্য গ্রাউন্ড ইউ ক্যান কাম টু মাই হোম, উই উইল প্লে টুগেদার, তুমি আমার মাঠে যাওয়ার পরিবর্তে তুমি আমার বাড়িতে আসতে পারো, আমরা একসাথে খেলবো। সো ইনস্টিড অফটা আমরা তখন ব্যবহার করি যখন কোনো জায়গায় একটা জিনিসের পরিবর্তে আরেকটা জিনিস করা ভালো হতো বা আরেকটা জিনিস করতে পারো এরকম কিছু বলছি, তখন আমরা ইনস্টিড অফ বলছি। এবার এই দুটো জিনিসের মধ্যে সবসময় কনফিউশন হয় ইনস্টিড অফ আর ইনস্পাইট অফের মধ্যে। ইনস্পাইট অফ কি? ইনস্পাইট অফ আস্কিং হিম সো মেনি টাইমস হি ডিড নট গেট দ্য গ্রসারিজ, সেম সেন্টেন্সটাকে আমি ইনস্পাইট অফ লাগিয়ে বললাম। সো ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও, মানে ওকে এতবার বলা সত্ত্বেও, ইনস্পাইট অফ আস্কিং হিম সো মেনি টাইমস, ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, আস্কিং হিম সো মেনি টাইমস এতবার জিজ্ঞেস করা সত্ত্বেও, হি ডিডন্ট গেট দ্য গ্রসারিজ, ও মুদিখানাটা এনে দিল না, হি ডিডন্ট গেট দ্য গ্রসারিজ, ও মুদিখানার মালটা এনে দিল না, ওকে এতবার জিজ্ঞেস করা সত্ত্বেও মুদিখানার মালটা এনে দিল না। এখানে দেখো ইনস্পাইট অফ আস্কিং হিম সো মেনি টাইমস, ঠিক আছে, ওকে এতবার জিজ্ঞেস করা সত্ত্বেও, তাহলে কমপ্লিট হলো? কমপ্লিট হলো না। তো এর শুরুটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, আর নেক্সট হি
হি ডিড নট গেট দ্য গ্রসারিজ, ও গ্রসারিজ এনে দিল না। এটা বলতে পারি আমরা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, মানে একটা ডিপেন্ডেন্ট সেন্টেন্স, নিজের মধ্যে পুরোপুরি ভাব প্রকাশ করতে পারছে। হি ডিড নট গেট দ্য গ্রসারিজ, ও গ্রসারিজ এনে দেয়নি, বাস এতটুকুই। তাহলে এটা সম্পূর্ণ, কিন্তু এটা সম্পূর্ণ না। সো এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ আর এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুটো মিলে একটা কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট এক্সাম্পল দেখো, ইফ আই ডোন্ট কমপ্লিট মাই হোমওয়ার্ক, if I don't complete my homework, I can't go out to play with my friends. যদি আমি, if I don't complete my homework, যদি আমি আমার হোমওয়ার্কটা কমপ্লিট না করি, তাহলে এটা কি হচ্ছে, এটা একটা ডিপেন্ডেন্ট, মানে এটা পুরোপুরি অর্থ প্রকাশ করছে না। ইফ আই ডোন্ট কমপ্লিট মাই হোমওয়ার্ক ফার্স্ট, যদি আগে আমি আমার হোমওয়ার্ক কমপ্লিট না করি, আই কান্ট গো আউট টু প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমি বাইরে গিয়ে আমার বন্ধুদের সাথে খেলতে পারবো না। এবার এতটুকু যদি বলি, আই কান্ট গো আউট টু প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমি বাইরে গিয়ে বন্ধুদের সাথে খেলতে পারবো না, এতটুকু যদি বলি, তাহলে এটা কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। এই জন্য এটাকে বলি আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর প্রথমটা হচ্ছে, যদি আমি আগে আমার হোমওয়ার্ক কমপ্লিট না করি, এইটুকুই, তাহলে এটা ডিপেন্ডেন্ট ক্লজ, মানে এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না। ওকে, নেক্সট সেন্টেন্স, ইউ কান্ট বরো এনি বুকস ফ্রম দ্য লাইব্রেরি। ইউ কান্ট বরো এনি বুকস ফ্রম দ্য লাইব্রেরি, তুমি লাইব্রেরি থেকে কোনো বই বড় করতে পারবে না, মানে ধার নিতে পারবে না। বড় করা মানে ধার নেওয়া। সো ইউ কান্ট বরো এনি বুকস ফ্রম লাইব্রেরি, তুমি লাইব্রেরি থেকে কোনো বই ধার নিতে পারবে না, আনলেস ইউ হ্যাভ এ মেম্বারশিপ, যদি তোমার একটা মেম্বারশিপ না থাকে। মানে লাইব্রেরি থেকে বই আনতে গেলে তোমাকে আগে মেম্বারশিপ কার্ড নিতে হবে, মেম্বারশিপ নিতে হবে। তো আনলেস ইউ হ্যাভ এ মেম্বারশিপ, যদি তোমার মেম্বারশিপ না থাকে, এতটুকু যদি আমি বলি একটা সেন্টেন্স হিসাবে, আনলেস ইউ হ্যাভ এ মেম্বারশিপ, কোনো ধরনের মানে বোঝা যাচ্ছে? যদি তোমার মেম্বারশিপ না থাকে, তাহলে মনে হচ্ছে কথাটা সম্পূর্ণ না। তো এইটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ। আর ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন ক্লজ কোনটা? ইউ কান্ট বোরো এনি বুকস ফ্রম দ্য লাইব্রেরি, আমি যদি তোমাকে বলি, শুধু এতটুকুই বললাম যেটা ব্ল্যাকে লেখা আছে, ইউ কান্ট বোরো এনি বুকস ফ্রম দ্য লাইব্রেরি, তুমি লাইব্রেরি থেকে কোনো বই ধার নিতে পারবে না, তাহলে এর নিজের মধ্যে পুরো অর্থ প্রকাশ করতে পারছে। তো এটা হচ্ছে একটা কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে পুরোপুরি স্বাধীন। সো এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, দুটো মিলে হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এবার একটা নিয়ম, মানে নিয়ম বলতে একটা ছোট্ট জিনিস লক্ষ্য করার মতো, সেটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজের পরে আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে সবসময় একটা কমা ব্যবহার হয়, কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের পরে কোনো সময় কোনো কমা ব্যবহার হয় না। এই দেখো, প্রত্যেকটা ব্ল্যাক দিয়ে যেগুলো আছে ওগুলোর পরে কিন্তু কোনো কমা নেই, কিন্তু যেগুলো ব্লু দিয়ে আছে, মানে আগে যদি ডিপেন্ডেন্ট ক্লজটা থাকে, তাহলে ডিপেন্ডেন্ট ক্লজটার পরে একটা কমা ব্যবহার হবে। এই দেখো, সবকটার পরে একটা কমা ব্যবহার হয়েছে, তাই তো? কমা ব্যবহার হবে, তারপরে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা হবে। কিন্তু যদি শুরুতে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা থাকে, তাহলে কোনো ধরনের কমা ব্যবহার হবে না। এই ছিল কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে তারপরে যদি কোনো ধরনের ডাউট থাকে, তাহলে আরও অনেক ডিটেইলে কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারি। তোমরা নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে, তাহলে কোর্স শেষ হওয়ার পর, ঠিক আছে, আমরা আবার কমপ্লেক্স সেন্টেন্সের উপরে একটা ভিডিও দেব, লেন্থি ভিডিও। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। তারপরে ভিডিওতে আমরা দেখব একটা সেন্টেন্সের কী কী পার্ট হয়, যেরকম ফ্রেজ, ক্লজ, কত ধরনের ফ্রেজ হয়, কত ধরনের ক্লজ হয়, তারপর সাবজেক্ট কী, প্রেডিকেট কী। আরও এই 4টা ভিডিওর পরে সেন্টেন্স পুরো শেষ হয়ে যাবে, তারপর আমরা মুভ অন করবো পার্টস অফ স্পিচে। যদি ভিডিওটা কাজের লেগে থাকে, তাহলে আরও বন্ধুদের সাথে শেয়ার করবে এবং বন্ধুদের ইনভাইট করবে দাদার স্কুলে এসে ইংলিশ গ্রামারের কোর্সটা অ্যাটেন্ড করার জন্য। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।